প্রথমেই বোতল দিয়ে আরসির বোতল দিয়ে একটা টিপস দিয়ে শুরু করতেছি। এখন দেখো আমি 2টা বোতল নিয়েছি, এই 2টা বোতলই সমান করে কেটে দেব। প্রথমে আমি উপরের কাভারটা সরিয়ে নিতেছি, ছুটিয়ে নিতেছি, তারপরে আমি সমান করে 2টাই এইভাবে কেটে নেব। যেটুকু অংশ আমার ভালো লাগছে ওইটুকু অংশ আমি কেটে 2টা পিস সমান করব। 2টা পিসের মাথা সমান করব যাতে উঁচা নিচা, যাতে আগা আগা কোনাকুনি না থাকে, ওইভাবে আমি 2টা সুন্দর করে মাপ যোগ করে তারপরে কেটে নিয়ে সমান করে মাঝখান দিয়ে কেটে নিছি। এভাবে করে আমি কি করি পরে দেখাবো। সুন্দর করে আগে কেটে নিই, তারপরে আমাদের যে বাসায় অনেক অনেক পর্দাগুলো আছে ছড়িয়ে ছড়িয়ে থাকে, বেঁধে দেওয়ার কিছুই থাকে না, সেইখানে আমরা এগুলা লাগিয়ে রাখতে পারি। এগুলা তো আমাদের বাসায় অনবরত আনতেই থাকে, আমরা ফেলে দেই, এগুলা নিয়ে আমরা কাজে লাগাতে পারি। 2 পাশে আমি লাগিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর আর কতটা চেপে চুপে রয়েছে। এইখানে অন্য কিছু দিয়েও করা যায়, অন্য কোনো আইডিয়া থাকলে ওইটাও ফলো করতে পারো। টিপসটা ভালো লাগলে লাইক দিও। আর আরেকটা টিপস, আমি এখানে নিচের অংশ আর উপরের অংশ ফেলে দেই নাই, এটা দিয়েও আমি একটা বোতল বানিয়ে নেব, যাতে আমাদের রান্নাঘরে ছোটোখাটো অনেক সময় আছে সর্ষে রাখা লাগে, রান্নার সময় বাগারের সময় দিতে হয়, জিরা রাখতে হয়, অনেক কিছু রাখতে হয়, অল্প অল্প জিনিসগুলা যাতে আমরা রাখতে পারি, ওই ধরনের একটা বোতল বানিয়ে নিলাম। সুন্দর হয়েছে না? ফলো করতে পারো। এই টিপসটা তোমরাও বানিয়ে নিতে পারো সুন্দর। বড় বড় বোতলে তো রাখা যায় না। এইবার আসতেছি সুজি নিয়ে, এইবার সুজিটা নিয়ে দেখিয়ে দিলাম আমি যে অল্প কিছু ভরলেও পড়ে না, যাতে না পড়ে কসটেপ দিয়ে লাগিয়ে দিছি, সুন্দর করে আটকে দিছি। এখন আসতেছি পরবর্তী টিপস। ভালো লাগলে লাইক দিয়ে দেখবা। আর এই আমি কাভারটা তুলে নিলাম বোতলের, তারপরে এই ছড়ি গরম করে তারপরে আমি লম্বাই লম্বাই পাতলা পাতলা করে সাদা করে দেব। যেইভাবেই সাদা করব, সবগুলা সাদা, একটু বড় বড় করে করব, সবগুলা সাদা করে নিয়েছি। এখন দেখো আমি এটার মধ্যে আমি কি রাখি। আমাদের তো অনেক অনেক ছোট ছোট চামচ থাকে, ওগুলা আমাদের এক এক জায়গায় এক একটা পড়ে থাকে, ময়লাও হয় একটা বোতলের মধ্যে রাখলে। তখন আমরা এই চামচ এইটার সাহায্যে গাইতে গাইতে দিলে ভিতরে যায়, সুন্দর দেখা যায়, জিনিসটাও সুন্দর দেখা যায়। আমরা রান্নাঘরে এইভাবে রাখতে পারি। সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল। পছন্দ হলো কিনা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো যে কেমন হইলো আইডিয়াটা। এই তো এখানে রেখে দিছি, দেখো তো কতটা সুন্দর দেখা যাইতেছে। এমন করে রাখতে পারো। আবার আসতেছি, এই যে দেখো আমার কাপগুলা এদিক সেদিকে আমার রাখার মতো তেমন একটা কিছুই নাই, এখানে আমি কাপ রাখার একটা স্ট্যান্ড তৈরি করে নিতে চাই। আমার আইডিয়াটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে পাশে থেকে যেতে পারো, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারো। এই তো আমি মুখটা সমান করে কেটে নিলাম। এখন আমি এইভাবে লম্বাই লম্বাই একটা টান দিয়ে দিছি কেচি দিয়ে, আরেকটা টান দিয়ে দেবো, এইভাবে কেটে নেব সুন্দর করে, যাতে আমার কাপের হাতলটা বের হতে পারে সুন্দরভাবে। এখন আমি কাপগুলা এখানে রাখবো। 3টা কাপ তো নিচে ওই ফ্লোরে পড়ে থাকলে উপর করে ফালিয়ে রাখছি। এখানে আমি রাখলে তেলাপোকা, তারপরে তেলকেষ্টে একটা ভাব আছে রান্নাঘরে, অনেক অনেক ময়লা টয়লা আছে পড়তে থাকে। এভাবে 2-1টা বোতলের মধ্যে ভরে ভরে রাখলে কাপগুলা সুন্দরভাবে ঢেকে ঢুকে থাকে। আবার তেলাপোকা টোকা যে হাঁটাহাঁটি করে, ইঁদুর হাঁটাহাঁটি করে, তা করবে না। এভাবে রাখতে পারো। রান্নাঘরে তো অনেক তাক আছে, অনেক জিনিস রাখার তাক থাকে, যে সেলফ থাকে, তার উপরে ঢাকনা তৈরি করব আমি এইভাবে। এগুলা তো আমরা মার্কেট থেকে নিয়ে এসে ফেলে দিই, ফেলে দেওয়ার চাইতে এগুলা দিয়ে আমাদের অনেক কাজে লাগে। ঢাকনা বানানোর
কাজে লাগে, অনেক কাজে লাগে। আরও কাজ আছে যা আইডিয়া করে বের করা যায়, অনেক সময় আছে, অনেক রকমের কাজে লাগে। এখন আমি এই কাজে লাগিয়ে নিছি। এখানে দেখো প্রায় সপ্তাহে সপ্তাহে আমাদের মোছা দেওয়া লাগে, আর সাবান পানি দিয়েই মোছা দেওয়া লাগে। সুন্দর করে মুছে মুছে রাখতে হয়। আর এইভাবে ঢেকে রাখলে শুধু এই ন্যাকড়াটা, এই কাপড়টা পাল্টিয়ে দিলেই হয়ে যাবে। পুরাটা আমাদের মোছা দিতে হবে না, হালকা পাতলা মোছা দিলেই চলে যাবে, মাস চলে যাবে, ময়লা হবে না। সুন্দর একটা আইডিয়া, ফলো করতে পারো। আমার এই আইডিয়াগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। কেমন লাগলো আমার আইডিয়াগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। লাস্ট আইডিয়াটা আমি বলে দিতেছি যে আমাদের অনেক মাজনি আছে এদিক সেদিকে পড়ে থাকে। আমরা সাবানের বিমের মাঝে রেখে দিলে আমাদের বিমটা অপচয় হয়, গলে গলে নষ্ট হয়ে যায়, পানি সহ রেখে দিই। এই আইডিয়াটা ফলো করতে পারো। এই চিপিটা আমি খুলে রেখে দেব। এভাবে বসিয়ে দিলাম। এইখানে এইভাবে বসিয়ে আরও ছোট করে নেওয়া যায়, ছোট মোটো করে। আমি লম্বা করেই রেখে দিছি দেখানোর জন্যে। আর একটু কেটে আমি ছোট করে নেব। এইখানে রাখলে তো সামানটা 1 মাস যাবে না, 15 দিনই আমাদের শেষ হয়ে যাবে, পানি সহ রাখলে গলে গলে শেষ হয়ে যাবে। এজন্যে আলাদাভাবে একটা অর্গানাইজার তৈরি করে নিলাম, যাতে আমাদের একটু সাহায্য হয় আর কি। টাকা বেঁচে যায়, অনেক টাকা পয়সা বেঁচে যায়। এখানে আমি পুরি বানানো দেখে দিলাম, লুচি বানাইলাম। লুচিটা আমি বানাইছি, রাত্রে বানিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি নাই। শেয়ার করতে মন চাইলো, তার জন্যে আমি এখানে অনেকটা সুন্দর করে লুচি বানিয়েছি, এজন্য শেয়ার করলাম। আলুর দম বানিয়ে নেব আমি এখানে। লুচি খাওয়ার জন্য আলুর দম বানাবো, তার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কিছু আদা কুচি নিয়েছি, আর টমেটো নিয়ে একটা পেস্ট তৈরি করব। এই তো পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি আলুটা সুন্দর করে তেলে ভাজা নেব। আমার এই রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে, আর যদি একটা লাইক দিও ভালো লাগলে, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো। একটা সাবস্ক্রাইব করলে তোমাদের টাকা নষ্ট হবে না, টাকা লাগবে না সাবস্ক্রাইব করতে। আর আমার রেসিপিটা যদি খুব বেশি ভালো লাগে শেয়ার করতে পারো প্রিয়জনদের সাথে। আমি এইভাবে আলুটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একটু বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজের। এখন এই যে বেরেস্তাটা উঠিয়ে রেখে আমি এইখানে আলুর দমটা তৈরি করে নেব। কিভাবে আমি আলুর দমটা তৈরি করলাম এই রেসিপিটা একটু দেখানোর চেষ্টা করলাম সবার সাথে। খুব ভালো লাগলো রেসিপিটা আমার কাছে, তোমাদের কাছেও ভালো লাগবে। দেখতে থাকো, পুরা ভিডিওটা দেখো, তারপরে আপনি ভালো লেগে যাবে। আমার কথায় যদি কোনো অংশে কোনো জায়গায় যদি ভালো না লাগে তো ক্ষমা করে দিও, ক্ষমা প্রার্থী। আমার ভিডিওটা আমি নতুন হিসেবে শুরু করছি, যে তার চেয়ে আমি সাপোর্ট অনেক পাইতেছি। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। সবার জন্যে আমি দোয়া রাখি, তোমরাও আমার জন্য দোয়া করবা। আবার এইখানে আমি আলুর দমটা একটু ভালো করে কষিয়ে নিছি, সব কিছু দিয়ে জিরা ফাঁকি দিছি, কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। এখানে আমার আলুর দমটা প্রায় রান্না করা শেষ। এখন আমি লুচি বানানোর জন্য আটাটা মাখিয়ে নেব। ভাই ও বোনেরা, তোমরা যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করবা, পুরা ভিডিওটা কন্টিনিউ করবা, শেষ অবধি দেখবা। শেষে দেখতে দেখতে যদি একটু ভালো লেগে যায়, আমি অনেক কষ্ট করে, অনেক আশা করে ইউটিউবে আসছি। ইউটিউবে আসার জার্নিটা শুরু করছি সবাইকে দেখে, সবার আনন্দিত হতে চাই, সবার সাথে একসাথে হয়ে আমি
পথ চলতে চাই। এইখানে আমি আলুর দম শেষ পর্যায়ে এসে একটু উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দেব আর এই ধনেপাতা দিয়ে দিছি। ধনেপাতা দিয়ে বেরেস্তাগুলো ছিটিয়ে দিয়ে একটুখানি রাইখে দিলাম। তারপরে এখানে আমি লুচিগুনা সুন্দর করে বানিয়ে নেব। এই তো এইভাবে আমি টাইনে টাইনে লম্বা লম্বা করে লুচিগুলা বানিয়ে নিছি। এখানে আমি তেল দিয়ে দেব, কড়াইতে তেল দিয়ে দেব। এখন তেলটার মধ্যে আমি লুচিগুলা ছেড়ে দেব। সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে লুচিগুলা, ভাজতেও যেরকম ভালো লাগছে, আমার খাইতেও অনেকটা মজা হয়েছে। কি আর বলবো, অনেক মজা হয়েছে। সবগুলো আমি এইভাবে ভাইজা নিছি। খাওয়ার জন্য সবাই তাকিয়ে থাইকো না, সবার বাসায় এভাবে একদিন করে লুচি আর আলুর দম বানিয়ে খেয়ে দেখো, অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইল। এই তো খাওয়া শুরু হয়ে গেছে। ছিঁড়ে ছিঁড়ে আমার ছেলেকে আমি আগে দিছি যে খেয়ে দেখো কেমন হয়েছে। খুব মজা করে খেয়েছে, ভালোই লাগলো। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো।